বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, তাণ্ডব কিছু একটা হবে। চলচ্চিত্রের সবকিছু সিনেমায় আমার ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। সো এখনো কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। তাণ্ডব কেমন হবে বলে মনে করছেন? সবকিছু ভেঙে চুরে তছনছ করে আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস কতটুকু বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে আসে? অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। এটা ভালো ছিল আসলে। তাণ্ডব দিয়ে আসলে সবকিছু তাণ্ডব করবে কিনা, যতটুকু আমরা দেখেছি ছোট ছোট ক্লিপস অলরেডি বের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এটা যেন চলমান থাকে। লাল শাড়ির পরে পূজা প্রোডাকশন হাউস থেকে আমরা দ্বিতীয় ছবি এখনো পাচ্ছি না। আসলে এটার জন্য তো একটা প্রিপারেশন দরকার প্রপার, সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। ব্যবসা নিয়ে যদি জানতে চাই, আপনার চারিদিকে নানান জায়গায় আসলে বিচরণ দেখেছি আমরা, সিনেমা প্রযোজনা ব্যবসায় ক্ষেত্রে এই জায়গাটা আসলে এখন কেমন আছে? অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্কের জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়িকা অপু বিশ্বাস ছিলাম, মা অপু বিশ্বাস হয়েছি, মা অপু বিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা, দায়িত্ব। তো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি। সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত। এটা নট অনলি আমি, এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করছে। সো আমিও ওই দিকে হাঁটছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপু বিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার শোবিজ অঙ্গনের কাজ, পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্বের জায়গাটা বেড়ে যায়। আপু, সর্বশেষ প্রশ্ন, শাকিব ভাইকে দেখেছি, শাকিবের জুটি হিসেবে সব থেকে বেশি ছবি আপনার সঙ্গে, আর এরপরে লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রত্যেকটা ছবিতে আসলে নতুন জুটি হিসেবে নাবিলা একেবারে আমাদের ঘরের মেয়ে যদি বলি। এবার কেমন দেখলেন? দুই একটা ক্লিপস এসেছে, আসলে কেমন করবে নাবিলা? সাবিলা। সরি, সাবিলা। আচ্ছা, সাবিলা। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে শাকিবের সাথে কাজ করছে, তারা মোস্ট ট্যালেন্টেড। তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে। আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, আর আমার অনেক দোয়া। অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না, সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে।